নদীর তীরে শান্তিপুর গ্রামের উঁচু বাঁধের উপর গ্রামের মানুষজন গবাদি পশু নিয়ে অসহায়ভাবে আশ্রয় নিয়েছিল। দাদা দেখো, আমাদের স্কুলটা যে ডুবে যাচ্ছে। ওই তো চালের অর্ধেকটা জলের নিচে চলে গেল। পতাকা ওড়ানোর ওই উঁচু বাসটাও আর দেখা যাচ্ছে না। আর একটু হলেই সব শেষ হয়ে যাবে। আমাদের সব বই খাতা খেলার বই সব তো বেড়ে যাবে। মরিয়ম আমাদের নতুন ব্ল্যাকবোর্ডটা নিজের জমানো টাকা দিয়ে কিনে এনেছিলেন, ওটাও তো পচে যাবে। আমরা আর কোনোদিন স্কুলে যেতে পারবো না দাদা। আমাদের পড়াশোনা কি এখানেই শেষ? বাবা বলতো পড়াশোনা না করলে নাকি মানুষ হওয়া যায় না। কান্না থামা দাদু ভাই। পুরুষ মানুষ কি এমন সামান্য বিপদে ভেঙে পড়ে? মেঘনার বুকে যারা বাস করে তাদের বুকটাও মেঘনার মতোই চওড়া হতে হয়। এই ঢেউ আসবে, আবার চলেও যাবে। কিন্তু এটা সামান্য বিপদ নয় দাদা। আমাদের ঘর ভেসে গেছে, ধান ক্ষেত ভেসে গেছে, এখন আমাদের স্কুলটাও চলে যাচ্ছে। মরিয়ম আপু বলেছিলেন এই স্কুলটাই আমাদের অন্ধকারের বাতিঘর। এখন কি আমরা সারা জীবন অন্ধই হয়ে থাকবো? আর মানুষ হওয়া, আর বাতিঘর, এখন জানটা বাঁচানোই দায়। সৃষ্টিকর্তা যা করেন তাই মেনে নিতে হবে বাবা। ঘর বাড়ি তো রইল না, আবার স্কুল। আগে তো দুটো শুকনো চিড়ে পেটে পড়বে কিনা সে চিন্তা কর, তারপর না হয় পড়াশোনার চিন্তা। আজিজ, ওভাবে কথা বলিস না। ঘরবাড়ি হলো মাটির দেয়াল, ওটা ভাঙলে আবার গড়া যায়। পেট খালি থাকলে একদিন না একদিন ভরবে। কিন্তু এই বাচ্চাদের বুকের ভেতর যে স্বপ্নটা আছে, যে শিক্ষার আলোটা আছে, ওটা একবার ভেঙে গেলে, একবার নিভে গেলে আর সহজে জোড়া লাগে না, সহজে জ্বলে না। পুরো একটা প্রজন্ম পঙ্গু হয়ে যায়। তাহলে কি আমাদের স্কুলটা সত্যি সত্যি ডুবে যাবে দাদা? আমরা কি আর কোনোদিন একসাথে মাঠে দাঁড়িয়ে আমার সোনার বাংলা গাইতে পারবো না? আমি হাশেম ডুবুরি বেঁচে থাকতে শান্তিপুরের স্কুল ডুবতে পারে না, শান্তিপুরের শিশুদের স্বপ্ন ডুবতে পারে না। আমি ওটা ভাসিয়ে তুলবো। কি বলছেন চাচা? একটা আস্ত স্কুল ঘর ভাসিয়ে তুলবেন? আপনি কি মজা করছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কি কলা গাছের বেলা যে ভাসবে? ওটা ইট সিমেন্টের ভিতের উপর দাঁড়ানো ঘর। গ্রাম প্রধান সেখানে আসে। হাশেম ভাই, আপনি আমাদের গ্রামের সম্মানিত ব্যক্তি, কিন্তু এখন আবেগের কথা বলার সময় নয়। আমি বুঝতে পারছি বাচ্চাদের কষ্ট, কিন্তু যা অসম্ভব তা নিয়ে ভেবে লাভ কি? উল্টো ওদের মনে মিথ্যা আশা জাগাবে। সাহেব, অসম্ভব বলে কোনো শব্দ আমার অভিধানে নেই। যৌবনে যখন উত্তাল মেঘনা থেকে মাঝিসহ নৌকা টেনে তুলতাম, তখনও লোকে ওটাকে পাগলামি বলতো। বিশ্বাস রাখুন, আমার একটা পরিকল্পনা আছে। কি পরিকল্পনা চাচা? আকাশ থেকে দড়ি ফেলে স্কুলটা টেনে তুলবেন নাকি? মজা আমি করি না আজিজ। তুই হয়তো ইট সিমেন্ট দেখেছিস, আর আমি দেখেছি হাজারটা শিশুর ভবিষ্যৎ। জলের সাথে আমার 50 বছরের বন্ধুত্ব। জল যেমন নিতে জানে, তেমন ভাসিয়ে রাখতেও জানে। তোরা শুধু আমার সাথে থাকিস, আমার পরিকল্পনায় সাহায্য করিস। সত্যি দাদা, তুমি স্কুলটা বাঁচাবে? আমরা আবার স্কুলে যেতে পারবো? তোমার পরিকল্পনাটা কি দাদা? হ্যাঁ দাদু ভাই, তোদের পড়াশোনা থামবে না। এই স্কুল আবার তোদের কলকাকলিতে, তোদের হাসিতে ভরে উঠবে। চল, এখন আর চোখের জল ফেলার সময় নয়, এখন কাজের সময়। পরিকল্পনাটা আমি তোদের সবাইকে বুঝিয়ে বলবো।